আমাদের রবিবারের সকাল থেকে দুপুরের একটা গল্প। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। ছেলে মেয়েগুলোর শরীরটা একটু খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল। এখন একটু ভালো আছে ওরা, ওষুধ খেয়ে জ্বরটাও কমেছে মেয়েটার। তো এই যে দিনটা ছিল গতকাল, মানে রবিবার একটু দেরি করেই সকাল হয়েছে, যেহেতু ছেলে স্কুল নেই আর বরের অফিস নেই। তো এই যে আমি রান্নাবান্না বসালাম সবে মাত্র। ভাত একদিকে আর একদিকে ডাল সেদ্ধ সবজি দিয়ে বসালাম, আর ঢ্যাঁড়স ভাজবো। এদিকে দেখি ছেলে মেয়ে দুজনেই উঠে গেছে। আর আসলে মেয়ে ওঠেনি, ছেলে আগে উঠে গেছিলো। তো ছেলে আবার বুনুকে ডেকে দিয়েছে। তো যাই হোক, দুজনেই উঠে গেছে। এখন 8:30 মতো বাজে। আর আমি এদিকে যেহেতু রান্নাবান্নাটা জাস্ট চাপিয়েছি, আর কিছু নেই সেরকম বাড়িতে। তো বর বাজার যাবে, দেখি বাজার থেকে কী আনে, তারপর রান্না করব। তো এদিকে সেদ্ধ ভাত আর ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা করে নেব, কারণ ছেলে মেয়েদের খাওয়াতে হবে। তো টাইমেই সব কিছু মোটামুটি করতে হবে। তারপর রবিবারে তো আরও অনেক কিছু কাজকর্ম থাকে আর কি। তো এই যে সকালবেলাতে মেয়ে ধারে একদম চলে আসছিল, তো ওই জন্য বাবা ওকে কোলে নিয়েছে। ও মা, ছেলে রাগ হয়েছে। ছেলে বলছে আমাকেও কোলে নাও, মানে বুনু বাবার কোলে উঠলেই ব্যাস ছেলেও বাবার কোলে উঠবে। তো আসলে ও তো এখনও ছোট না, ও তো খুব একটা বড় হয়নি। তো ওর বাবা সবসময় চেষ্টা করে যে মেয়েকে কোলে নিলে ছেলেকেও কোলে নেওয়ার জন্য আর কি। তো এই যে এখন সকালবেলা উঠে ভাই আর বুনু মিলে দুজনে বাবার আদর খাচ্ছে। তো রবিবার যেহেতু এখন অনেক সময়, আজকে সেরকম কোনো কাজ নেই। তো এই যে এখন বাবার কোলে ভাই আর বোন দুজনে উঠে আছে। যাই আমি ওইদিকে রান্নাঘরে যাব। ও হ্যাঁ, এবার ছেলেকে ফ্রেশ করে দিয়ে একটুখানি পড়তে বসাবো। তারপর আমি বললাম যে ওকে বাজার নিয়ে যেও, কারণ ও বলছিল, আমার বর বলছিল যে ছেলেকেও নিয়ে যাবে মাছ বাজার বা সবজি বাজার। আমি বললাম একটুখানি পড়িয়ে নিই, তারপর যাবে। তো এই যে ছেলে পড়ছিল, আমি নিয়ে এলাম খাবার, একটুখানি খেয়ে নিই বিস্কুট দিয়ে। তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালবেলা। এদিকে ছেলে লিখছে, ওকে লিখতে দিয়েছি, আর মেয়ে আছে তার বাবার কাছে। তো এক দফা রান্না হলো টুকটাক। এরপর বর আর ছেলে মিলে বাজার যাবে, ততক্ষণে আমি মেয়েকে খাবার খাইয়ে দেবো। ওকে ফ্রেশ করে দিয়েছি আর ভিটামিনটাও খাইয়ে দিয়েছি। এখন তারপর ওকে এবার খাবার খাইয়ে দেবো মেয়েকে। আর ছেলে এদিকে একটুখানি, ছেলে আর আমি একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম। তো আর এই যে খাবার বিস্কুট খাচ্ছিলাম, খেয়ে দিয়ে নিই। আর ছেলেরও পড়া প্রায় কমপ্লিট। তো এবার বাবার ছেলে দুজন মিলে বাজার যাবে, দেখি কী আনে, তারপর রান্নাবান্না করব। আর ছেলের তো প্রিয় হচ্ছে চিংড়ি মাছ। সবসময় ও বলবে চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছ যদিও আমারও খুব প্রিয়, কিন্তু সবসময় তো আর শুধু চিংড়ি মাছ খেলে হয় না। আর এমনি যেগুলো নর্মাল মাছ, রুই কাতলা, সেই মাছ আনলে আর কি খাওয়াও যায়, ছেলেরও খাওয়া যায় আর আমাদেরও খাওয়া যায়। তো এই যে ছেলেকে খাইয়ে দিলাম, এরপর ওরা বাজার যাচ্ছে। কোথায় যাচ্ছিস? মাছ বাজার। মাছ আনবে ভালো দেখে। কি মাছ আনবে? এখানে এসে বলো, এখানে এসে বলো, দেখা যাচ্ছে না। চিংড়ি মাছ খাবো? কেন, তুমি কাতলা মাছ খাও না? আমার জন্য কাতলা মাছ আনবে। এই যে বাজার থেকে ফিরে এসেছে। এদিকে রুই মাছ নিয়ে এসেছে একটা, আর অল্প একটু মাটন এনেছে, আর হচ্ছে যে মাছের তেল আর চিংড়ি মাছ। ছেলের প্রিয় চিংড়ি মাছ তো আনবেই। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর যেগুলো রাখার সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন বর রান্না শুরু করেছে। বর বললো আজকে মাংস মাছ দুটোই ও রান্না করবে। তো অল্প করে মাটন এনেছে আর কি, আর মাছও হবে। তো এই যে এখন মেয়ে কোলে উঠে গেছে বাবার, ও তো রান্না দেখবে। তো এখন অনেকটাই বাজে আর কি, 11:30 মতো। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে গেছে। এদিকে বর রান্না করছে, আমি এই ফাঁকে যাই গিয়ে স্নানটা করে নিই। আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ও গেছে টিউশন, কাছেই আর কি। তো ও এসে ভাত খাবে, ও স্নান করেই গেছে। আর কি বলতো, মানে সব রবিবার তো থাকা হয় না, বেশিরভাগ রবিবার বাড়ি যাই। তো যেই রবিবার থাকি সেই রবিবার আর কি টুকটাক দুজনে মিলে কাজকর্ম করে নিই, হয়েই যায় আর কি রান্নাবান্না। আর মাসি এসেছিলো, আমার মেজো মাসি, বেশ কয়েকদিন ছিল, 1 সপ্তাহ মতো। আজ সকালেই চলে গেছে।
তো এই যে এখন হচ্ছে বর রান্না করে নিচ্ছে, আর এইদিকে আমি স্নানটা করে চলে আসি তাড়াতাড়ি, কারণ মেয়েকে ঘুম পাড়াতে হবে, মেয়ের খুব ঘুম এসেছে। ওদিকে স্নান সেরে নিয়েছি আমি, আর হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে এদিকে বর মাংসটা কষাচ্ছে, প্রায় হয়ে যাবে, এবার হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবে। আমার স্নান কমপ্লিট, আমি একদম ফ্রেশ হয়ে গেছি, শ্যাম্পু করলাম, আর এই যে এই টোনারটা ইউজ করে আমি মামাআর্থের ওটা মেখে নেব। আর হচ্ছে এরপর বর যাবে ছেলেকে আনতে টিউশন থেকে। তো এখন 12:30 মতো বাজে, টিউশন থেকে নিয়ে এসে গেছে, তারপর খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট। এখন প্রায় ঘড়িতে দেখা যাচ্ছে বোধহয় 3:10 বাজছে। হ্যাঁ, তো রবিবারের দুপুর একটু তো দেরি হয়েছে, সব কিছু কমপ্লিট করে ছেলে, বাবা আর মেয়ে 3জন মিলে ওরা রুমে বসে আছে। আমি দইটা নিয়ে নিলাম, 3জনে দই খাবো, মেয়ে তো খাবে না। তো যাই, ওদেরকে নিয়ে গিয়ে দইটা দিয়ে আসি। আজকে বর দই এনেছে, আসার সময় দই আর মিষ্টি কোনো দিন আনে, আর হচ্ছে যে আমার মিষ্টি দই খুব প্রিয়, তো সেই জন্য আমার জন্যই বেশি করে নিয়ে এসেছে, কারণ ছেলে বর দুজনেই টক দই খায়, টক দই খেতে পছন্দ করে। তো এই যে আজকে রবিবারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা।